চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপক স্টেডিয়াম যে নামে ডাকা হোক না কেন, এটা ভারত ক্রিকেট দলের কাছে বিশেষ এক ভেন্যু। কেননা নিজেদের টেস্ট ক্রিকেটে মেন ইন ব্লুরা প্রথম জয়টা পেয়েছিল এই মাঠেই। সেই ঐতিহাসিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর নেমে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর হাত ধরে ভেঙেছিল 42 বছরের এক ইতিহাস। চেন্নাইয়ের এই উইকেটে 1982 সালের পর থেকে কোনো অধিনায়কই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেননি। 42 বছর পর স্রোতের বিপরীতে চলার সিদ্ধান্ত নেন শান্ত। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। চিপকের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের ঝুঁকি নেন টাইগার দলপতি। চিপকের উইকেট লাল মাটির। এ ধরনের পিচ সবসময় স্পিন সহায়ক, বল বেশ ধীরে এবং নিচু হয়ে আসে। তবে উইকেটে যদি আর্দ্রতা থাকে তাহলে দিনের প্রথম সেশনে বল ওঠে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করে পিচ। চতুর্থ ইনিংসে তাই ব্যাট করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে টস জিতে ফিল্ডিংয়ের দুঃসাহস দেখান শান্ত। শান্তর আগে সর্বশেষ কোনো অধিনায়ক চেন্নাইয়ের টেস্টে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সাহস দেখিয়েছিলেন সেই 1982 সালে। তিনি ছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার। সুনীল গাভাস্কর, কপিল দেব, রবি শাস্ত্রীদের ভারতের বিপক্ষে সেই টেস্টে ড্র করেছিল ইংলিশরা। টসে জিতে ফিল্ডিংয়ের কারণ হিসেবে শান্ত দেখিয়েছিলেন উইকেটের আর্দ্রতাকে। দলের পেস ডিপার্টমেন্ট থেকে দুর্দান্ত আউটপুট বের করে আনতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি। একই ভাষ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মারও। তিনি টসে জিতে ফিল্ডিং নেওয়ার পক্ষপাতী ছিলেন। শান্তর এমন বাজির প্রতিদানও দিয়েছিলেন পেসাররা। প্রথম দিনের প্রথম 2 সেশন দুর্দান্তভাবে পার করলেও লাস্ট সেশনে এসে ভেস্তে যায় প্রথম 2 সেশনের সফলতা। যদিও দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতকে 350 রানের ভেতর বেঁধে ফেলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটাররা হয়তো কল্পনাও করেননি কতটা বাজে সিচুয়েশন তাদের সামনে অপেক্ষা করছে। ভারতের পেসারদের তোপের মুখে 150 রানের পুঁজিও দাঁড় করানো সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলো না দিয়ে বড় লক্ষ্য ছড়ে দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। তবে যেই লক্ষ্যে শান্ত বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা শতভাগ না হলেও কার্যকর হয়েছে অনেকটাই। প্রথম দিনের শেষ সেশনটায় রানের চাকার গতি কমানোর পাশাপাশি যদি জাদেজা আশ্বিনের জুটিটা ভাঙা সম্ভব হতো তাহলে শতভাগ সফলতা পেত বাংলাদেশ। ব্যর্থতা কেবল এই একটি দিকেই। 2 ইনিংস মিলে ভারতের পতন ঘটেছে 14টি উইকেটের। এর ভেতর টাইগার পেসাররাই পেয়েছেন 10টি উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে পেসাররা ছড়ি ঘোরালেও দ্বিতীয় ইনিংসে ঘটে ভিন্ন চিত্র। চিপকের উইকেটে স্পিনাররা আবির্ভূত হন গেম চেঞ্জার রূপে, এটা পুরনো কথা। চতুর্থ দিনে স্পিনাররাই রাখলেন সেই আগ্রাসী ভূমিকা। ভারতের 2 স্পিনার আশ্বিন আর জাদেজা মিলে চতুর্থ ইনিংসে বাংলাদেশের পতন ঘটিয়েছে 9টি উইকেটের। আর তাই চতুর্থ দিনে পতন ঘটা বাংলাদেশের 6 উইকেটের সবগুলি যায় স্পিনারদের ঝুলিতে। আর তাতেই আরও একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাশার দান শান্ত ঘুরিয়ে দিয়েছিলেন অনেকটাই। বল হাতে সফলতা বোলাররা এনে দেওয়ার পাশাপাশি যদি ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যাটাররা কিছুটা সাপোর্ট দিতেন তাহলে হয়তো দৃশ্যপটে থাকতো ভিন্ন কিছু। এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা চ্যালেঞ্জিং হলেও টাইগার ব্যাটাররা যেভাবে তৃতীয় দিন নিজেদের ব্যাটিংটা করেছেন তার কাছাকাছি ব্যাটিং যদি প্রথম ইনিংসও তারা করতে পারতেন তাহলে ম্যাচ সিনারিও হয়তো ভিন্ন কথা বলতো। পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়ালেও ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সিরিজ শুরু করেছে তারা 280 রানের হার দিয়ে। ভারতের দেয়া 515 রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে চতুর্থ দিনের প্রথম সেশনে 234 রান তুলতে থেমে গেছে বাংলাদেশের ইনিংসের চাকা। ভারত এই মাঠে 35টি ম্যাচের ভেতর 16টিতে জিতেছে। জয়ের হার তাদের 45%। হেরেছে 7টিতে, ড্র করেছে 11টি ম্যাচে। এই ভেন্যুতে কোনো দল টস জয়ের পাশাপাশি ম্যাচে জিতেছে 12 বার। সবশেষ টস জিতেও ম্যাচ হেরেছে ইংল্যান্ড, এটি 2016 সালের ঘটনা। এবার সেই তালিকায় নাম লেখালো বাংলাদেশ।